দশম শ্রেণীর শিক্ষার্থীরা ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন, লেকচারার অফ ইংলিশ, ন্যাশনাল কলেজ। তোমাদের সাথে আমি চেঞ্জিং সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে রুলসও আলোচনা করেছিলাম। আমি কি করব, যে সেন্টেন্সগুলো লিখবো ওই সেন্টেন্সগুলো তোমাদের কি করতে হবে, তোমাদের এগুলোর উত্তর লিখতে হবে। তোমরা কমেন্ট বক্সের মধ্যে এগুলোর উত্তর লিখে পাঠাবে, আমি একটু অবজার্ভ করব, তারপরে আমি যদি ওখানে কোনো আলোচনার প্রয়োজন হয় করব। ঠিক আছে? যেহেতু আই থিঙ্ক এস এ স্টুডেন্টস অফ ক্লাস 10 ইউ অলরেডি হ্যাভ সেন্টেন্সেস, তোমরা কিন্তু অনেক ক্লাস পেয়েছো এই চেঞ্জিং সেন্টেন্সের উপরে। তো ইনস্পাইট অফ again, for your remembrance, I have come back to changing sentences for your perfection or for your to increase your skill on changing sentences. I have come again. এখন আমি এখানে কতগুলি সেন্টেন্স লিখব, তোমরা কি করবে, কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা উত্তরগুলো পাঠাবে। ঠিক আছে? Okay, and then are you hearing to me clearly? Please inform me. আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা অথবা বোর্ড দেখছো কিনা একটু ইনফর্ম করে আমাকে জানাও। ঠিক আছে? And then the class will be participatory or interactive class. ঠিক আছে? যেহেতু ক্লাসটি ইন্টারেক্টিভ হবে, আমি এখানে সেন্টেন্সগুলো লিখব, তোমরা এগুলোর উত্তর করে কি করবে, ইউ মাস্ট সেন্ড দ্য আনসার্স ইন দ্য কমেন্ট বক্সেস। ওকে, নাও আই এম রাইটিং এ সেন্টেন্স। ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। কি বানাবে? নেগেটিভ বানাবে। ঠিক আছে? টার্ন ইট ইন নাম্বার বি, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ without learning English we cannot hope অথবা expect to get a good job, to get better salary, to get better salary, to board clear na sir. Oh, this is a problem of net. আচ্ছা ঠিক আছে, আই এম টেলিং এগেন এগেন, আমি বারবার বলছি, তোমরা করো আমার কথাগুলো শুনে, তারপরে ওগুলোকে নেগেটিভ বা যেটা বলা হবে করতে, ওই যে এটাকে কমপ্লেক্স করো অথবা নেগেটিভ করো। আমি সেন্টেন্সটি বলার পর বলবো, ডিপেন্ডিং অন হিয়ারিং ইউ উইল সেন্ড দ্য আনসার। আমার কথার উপর ভিত্তি করে তারপরে তোমরা উত্তরগুলো পাঠাবে। তো এ নাম্বারটা হলো ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটাকে নেগেটিভ করতে হবে। বি নাম্বারটা হলো উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যানট হোপ অর এক্সপেক্ট টু গেট এ গুড স্যালারি। এখানে কিন্তু ভিন্নভাবে থাকতে পারে প্রশ্নটা, উই ক্যান নট হোপ অর এক্সপেক্ট টু আর্ন মাচ মানি হতে পারে, উই ক্যানট হোপ অর এক্সপেক্ট টু গেট বেটার স্যালারি হতে পারে। ঠিক আছে? উইদাউট লার্নিং ইংলিশ, তো এটাকে কি বানাইতে হবে, আমাদের কমপ্লেক্স বানাইতে হবে। ডিরেকশন ইজ টু মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। ঠিক আছে? and again I am writing another sentence, the man, এখানে the people থাকতে পারে, the man who
knows English well can manage, সে ম্যানেজ করতে পারে easily a source of living। ঠিক আছে, এটাকে আমাদের বানাতে হবে সিম্পল সেন্টেন্স। The man who knows English well can manage easily a source of living, can easily lead his life, can easily earn his livelihood, এভাবে কিন্তু থাকতে পারে। ঠিক আছে, the man who knows English well can manage easily a source of living, অথবা এভাবে হতে পারে the man who knows English well can lead a happy life, the man who knows English well can get better salary হতে পারে। ঠিক আছে, তাহলে একটা পারলে তোমরা সবকটাই পারবে। English is a foreign language. Please, as I told you that the class is participatory, class is active. You have to send the answer. তোমরা উত্তরগুলো পাঠানোর চেষ্টা করো। I am waiting reply from you. Please send the answer. Some students gave me salam. Okay, wa alaikum salam. Second question is, without learning English we cannot hope or expect to get a good job. Complex করতে হবে। Okay, now I am writing the answer. দেখো, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের নেগেটিভ করতে হলে অবশ্যই ফরেনের বিপরীতটি লিখতে হবে, তাই না? ফরেনের বিপরীত কি আছে বলো তো? নেটিভ। ফরেনের বিপরীত কি আছে? নেটিভ। ফরেনের বিপরীত কি আছে? নেটিভ। তাহলে কি হবে? ইংলিশ ইজ নট এ নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ মানে কি? স্বদেশী। ফরেন মানে কি? বিদেশি। বিদেশির অপোজিট কি হয়? স্বদেশী। তাহলে ইংলিশ is not a native language. Without learning English, okay, I am rubbing this, এটাকে আমি মুছে ফেলছি। তারপরটি লক্ষ্য করো, without learning English we cannot hope or expect to get a good job। ঠিক আছে, তো উইদাউটের নিয়মটি নিশ্চয়ই মনে আছে। তো উইদাউটের নিয়মটি কী ছিল? যে সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকলে কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ। সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকলে কমপ্লেক্সে কী হবে? ইফের সাথে নেগেটিভ। এখানে লক্ষ্য করো, উই ক্যানট হোপ অর এক্সপেক্ট গুড জব, এটা কিন্তু মেন ক্লোজ, যেহেতু এখানে সাবজেক্ট ভার্ব রয়েছে এবং দিস সেন্টেন্স, দিস পার্ট অফ সেন্টেন্স ক্যান ইজিলি express your depending on other parts of the sentence। আমরা মেন ক্লোজ কাকে বলি? মেন ক্লোজটি হলো তা যে ক্লোজটি, মানে যে বাক্যের অংশটি অন্যের উপর, সেন্টেন্সের অন্য অংশের উপর নির্ভর না করে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটি হলো মেন ক্লোজ।
উই ক্যানট হোপ অর এক্সপেক্ট টু গেট এ গুড জব, দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এটা কিন্তু একটি স্বাধীন বাক্য, সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার ক্ষেত্রে ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মেন ক্লোজের কোনো পরিবর্তন হয় না আনলেস নেগেটিভ। যদি আনলেস দাও তাহলে কি দাঁড়ায়, আনলেস যদি না, হ্যাঁ হবে, দিতে পারো, আনলেসটিও কমপ্লেক্সের চিহ্ন। ফরিদ, ওকে, ফজল রাব্বি ফরিদ, ইউ মে ইউজ আনলেস, তুমি ব্যবহার করতে পারো। আনলেস যদি না উই লার্ন ইংলিশ, উই ক্যানট হোপ অর এক্সপেক্ট টু গেট এ গুড জব, ঠিক আছে। আর ইফের সাথে যদি নেগেটিভ দাও তাহলে হবে রূপক, থ্যাংক ইউ, ওকে, ওয়ালাইকুম সালাম। বুঝতে পারছো, তুমি যদি আনলেস দাও দিতে পারো। আর তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে আনলেস ওই এখানের সাবজেক্টটি চলে আসবে প্রথমে, কারণ ইন কমপ্লেক্স সেন্টেন্স দেয়ার উইল বি টু সাবজেক্টস ইন এ কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড টু ফাইনাইট ভার্বস। বুঝেছো, এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে আনলেস যদি না উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ অ্যান্ড দেন সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই, ওই সেন্টেন্সটা বাকিটা বসাই দেবা। আর যদি ইফ দাও, ইফ উই ডোন্ট লার্ন ইংলিশ, তারপর হয়ে যাবে। আবার সেন্টেন্সটি অন্য আরেকটি সেন্টেন্স, আমাদের কিন্তু কী করতে হবে যে একটি সেন্টেন্সের উপর নির্ভর করে আরও সেন্টেন্স শিখতে হবে। এভাবেও তো থাকতে পারে, উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যানট সাকসিড ইন লাইফ, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি উই ক্যানট মেক এ গুড রেজাল্ট, উইদাউট বিং অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস উই মে কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম। একই অবস্থা হবে। The man who knows English well can manage easily a source of living. Simple sentence. Okay, I'm erasing. দেখো কি আছে এখানে, দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল ক্যান ম্যানেজ ইজিলি এ সোর্স অফ লিভিং, ক্যান ইজিলি আর্ন হিজ লাইভলিহুড, ক্যান লিড হিজ লাইফ ইন হ্যাপিনেস, ক্যান লিড হিজ লাইফ হ্যাপিলি, ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি ওয়েল। এভাবে কিন্তু হতে পারে, ঠিক আছে। সকল ক্ষেত্রেই একই নিয়ম হবে, একই নিয়ম প্রযোজ্য হবে। শোনো, এখানে একটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ, আরেকটি আছে মেন ক্লোজ। দেখো, সাবঅর্ডিনেট ক্লোজটি সাধারণত যখন হু থাকবে, মানে রিলেটিভগুলি যখন থাকবে, হু, হুইচ, দ্যাট, এই রিলেটিভগুলি যখন থাকবে, এই রিলেটিভগুলো সহ ভার্ব এবং এক্সটেনশন, ফার্স্ট এক্সটেনশন উইল বি সাবঅর্ডিনেট ক্লোজ। নাম্বার সি, লক্ষ্য করো সি নাম্বারের সেন্টেন্সটির দিকে। এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স? হুর সাথে একটি সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে। আমি তোমাদেরকে বলেছি যে কেবলই পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লোজে, মেইন ক্লোজে কোনো পরিবর্তন নাই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীরা ভুল করে থাকে। ভুলটা হলো যে কোন জায়গায় পরিবর্তন করবে সেটা তারা বুঝতে পারে না। তো দ্য ম্যান হু নোজ সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে পরিবর্তন হবে। তো দুটি ভার্ব থাকলে একটির সাথে আইএনজি দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। দ্য ম্যান, this is the subordinate clause because subordinate clause is such kind of clause which cannot express its meaning without depending on other part of the sentence. ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লোজ হলো তা যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে অর্থটা প্রকাশ করতে হলে বাকি অংশ উপর, মানে সেন্টেন্সের বাকি অংশের উপর তাকে কি করতে হয়, নির্ভর করতে হয়। আমি তো বলি যে হু নোজ ইংলিশ ওয়েল,
দ্য ম্যান মানুষ, ব্যক্তিটি যে ইংরেজি ভালো জানে, এখানে কিন্তু একটি আসক্তি থেকে যায়। মানে কি? মানে হলো এই সেন্টেন্সটির অর্থ পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই হু নোজ ইংলিশ ওয়েল, দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল, এই অংশটুকু অবশ্যই তার অর্থটি স্বচ্ছ করার জন্য, ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য আবার বাকি অংশে সাহায্য নিতে হচ্ছে। মানে ক্যান ম্যানেজ ইজিলি অ্যা সোর্স অফ লিভিং। আবার লক্ষ্য করো, হু নোজ ইংলিশ ওয়েল এই অংশটুকু না থাকলেও কিন্তু বাকি সেন্টেন্সটি হয়ে যাচ্ছে। দ্য ম্যান ক্যান ম্যানেজ ইজিলি অ্যা সোর্স অফ লিভিং, একটা সেন্টেন্স কিন্তু হয়ে যায়, অর্থটি পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম বা আমাদের কাছে ক্লিয়ার যে হু নোজ ইংলিশ ওয়েল এই অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে পরিবর্তনটি কোথায় ঘটাইতে হবে? সাবঅর্ডিনেট ক্লোজে পরিবর্তনটি ঘটাইতে হবে। ঠিক আছে? তাহলে দ্য ম্যান লেখার পরে দ্য ম্যান, এবার হু উঠে যাবে, কারণ হুটি ছিল কমপ্লেক্সের চিহ্ন। তারপরে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ইংলিশ ওয়েল ক্যান ইজিলি, এখানে অ্যাডভার্বটি দিতে পারো অথবা ভার্বের পরে দিলেও পারো। ক্যান ইজিলি ম্যানেজ এ সোর্স অফ লিভিং। দেখো এই সেন্টেন্সটি কিন্তু ভিন্নভাবে থাকতে পারে। দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান ইজিলি শাইন ইন লাইফ। দ্য স্টুডেন্ট হু স্টাডিজ অ্যাটেন্টিভলি ক্যান ইজিলি মেক এ গুড রেজাল্ট। সেন্টেন্সটি কিন্তু এইভাবেও থাকতে পারে। এ স্টুডেন্ট হু স্টাডিজ অ্যাটেন্টিভলি ক্যান মেক এ গুড রেজাল্ট ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। The farmer who works hard in the field can get good crops. একইভাবে একই নিয়মে কিন্তু আমরা কি করতে পারবো? সিম্পল করতে পারবো। দেখো, দ্য স্টুডেন্ট স্টাডিং অ্যাটেন্টিভলি ক্যান গেট এ গুড রেজাল্ট ক্যান মেক এ গুড রেজাল্ট ক্যান কাট এ গুড ফিগার। দ্য ফার্মার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ওয়ার্কিং হার্ড ইন দ্য ফিল্ড ক্যান গেট গুড ক্রপস লিখতে পারি আমরা। ঠিক আছে? নাম্বার ডি, he becomes more valuable than most other students, than most other people. He becomes more valuable than most other people. এটাকে পজিটিভ বানাবা। ওকে, এটাকে পজিটিভ এবং সুপারলেটিভও বানিয়ে ফেলো। ঠিক আছে? সুপারলেটিভ হিসেবেও তো আসতে পারে। He becomes more valuable than most other people. আর বোর্ড গোলা কি করবো বলো নেটে ফর নেট ইন্টারাপশন। হি বিকামস মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার হি বিকামস মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার পিপল। আবারও বলছি, শুনো, হি বিকামস মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার পিপল। এখানে এটাকে কি বানাতে হবে? পজিটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ তারপরে সুপারলেটিভ বানাতে হবে, পজিটিভ এবং বানাতে হবে। নিয়মটি অ্যাপ্লাই করো। অবশ্যই তোমাদের নিয়ম মনে আছে যে দেন মোস্ট আদার থাকলে
পজিটিভ ডিগ্রিতে কি হবে আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে অবশ্যই তোমাদের মনে আছে। ওকে, নাও আই এম রাইটিং the answer. Then most other, can you tell me in which form of degree this sentence is? In which form of degree this sentence is? Can you tell me in which form of degree this sentence is? Can you tell me in which form of degree this sentence is? If you don't reply my question in the comment boxes, actually I lose spontaneity in the class. আমি স্পন্টানিটি হারিয়ে ফেলি ক্লাসে। তোমরা যদি রিপ্লাই না করো কমেন্ট বক্সে, তোমরা কি আসলে রুল ভুলে গেছো কি না ইট ইজ ডাউটেড টু মি। আচ্ছা দেখো, দেন মোস্ট অফ থাকলে এটা অবশ্যই কোন ডিগ্রিতে রয়েছে? কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। আর নিয়মটি কী ছিল? নিয়মটি ছিল এরকম যে কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে পজিটিভে ভেরি ফিউ, কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে পজিটিভে ভেরি ফিউ, আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য হবে। সুপারলেটিভে কি হবে? ওয়ান অফ দ্য। আর স্ট্রাকচারগুলো অবশ্যই তোমাদের মনে আছে। পজিটিভ, ভেরি ফিউ, ভেরি ফিউটি প্রথমেই লিখবে, তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ। ভেরি ফিউ লেখার পরে দেন মোস্ট আদারের পরের অংশ। ভেরি ফিউ লেখার পরে কি লিখবে? দেন মোস্ট আদারের। ইয়েস, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। ফরিদ, থ্যাংক ইউ। ভেরি ফিউ। হ্যাঁ, ভেরি ফিউ লেখার পরে দেন মোস্ট আদারের পরের অংশ যাই থাকুক, ভেরি ফিউ পিপল, তারপরে কি বসাবো? ভার্ব। অবশ্যই ভার্ব, সরি এখানে ভার্ব রয়েছে বিকামস। ক্লিয়ার? ভেরি ফিউ পিপল বিকাম, ভার্ব নিয়ে আসবো, তারপরে লিখবো সো ভ্যালুয়েবল অ্যাজ হি। ঠিক আছে? আবার লক্ষ্য করো, ভেরি ফিউ লেখার পরে দেন মোস্ট আদারের পরের অংশ পিপল হবে, তারপরে কি হবে? ভার্ব বিকাম, তারপরে সো অথবা এস, এস দিলেও হবে, সো অথবা এস। ঠিক আছে? তারপরে পজিটিভ ফর্ম অফ ডিগ্রি, ডিগ্রির পজিটিভ ফর্মটি বসাতে হবে। আর দেন মোস্ট আদার তো অবভিয়াসলি থাকবে না, কারণ এটা কম্পারেটিভের চিহ্ন ছিল, এটার এখন থাকবে না। তো সো ভ্যালুয়েবল মানে পজিটিভ ফর্মটা চলে আসবে, আবার নিয়ম অনুসারে এস, তারপরে হি। আর যদি এটাকে আমরা সুপারলেটিভ বানাই তখন কি অবস্থা হবে বলো তো? সাবজেক্ট ভার্ব এ বিকামস, তারপরে দেন মোস্ট আদার থাকলে কি হবে? ওয়ান অফ দ্য। দেন মোস্ট আদার থাকলে কি হবে? ওয়ান অফ দ্য। সাবজেক্ট ভার্ব লেখার পরপরই ওয়ান অফ দ্য লিখবে। হি বিকামস ওয়ান অফ দ্য। Okay, try to remember at the time of doing superlative degree you have to use superlative form of the degree. যখন তোমরা সুপারলেটিভ ডিগ্রিতে যাবা, সুপারলেটিভ করার সময় তখন কি করতে হবে? সুপারলেটিভ ফর্মটি ব্যবহার করতে হবে।
ঠিক আছে, যখন সুপারলেটিভ ফর্মে যাবা তখন কোন ফর্মটি ব্যবহার করতে হবে? অবশ্যই তোমাদের সুপারলেটিভ ফর্মটি ব্যবহার করতে হবে। সুপারলেটিভ করার সময় সুপারলেটিভ ফর্ম। তাহলে হি বিকামস ওয়ান অফ দ্য, কেন ওয়ান অফ দ্য ব্যবহার করলাম? কারণ এখানে দেন মোস্টাদার রয়েছে। হি বিকামস ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পিপল। পিপলটি হলো পার্সনের বহুবচন। As a student, you must learn English in order to, এখানে কিন্তু শুধু টু থাকতে পারে, ঠিক আছে, materialize the dream. As a student, you must learn English in order to materialize dream. দেখো মাঝে মাঝে কিন্তু এরকমও থাকে যে make negative using help, মানে হেল্প ব্যবহার করে এটাকে কি করো, নেগেটিভ বানাও। ব্যতিক্রম মনে হচ্ছে, তাই না? যে হেল্প ব্যবহার করে কিভাবে আমরা নেগেটিভ বানাবো, এই তো। অ্যাজ এ স্টুডেন্ট ইউ মাস্ট লার্ন ইংলিশ in order to materialize your dream. কি করতে বলছে? নেগেটিভ ইউজিং হেল্প, ঠিক আছে। তাহলে যখন এরকম থাকবে তখন তোমাদের মাস্টের জায়গায় ক্যানট হেল্প লিখবা। মাস্টের জায়গায় কি করবা? ক্যানট হেল্প। ওকে, আই এম রাইটিং as a student you, কি বলেছি? মাস্টের জায়গায় কি করতে হবে? ক্যানট হেল্প। যেহেতু আমাদেরকে কি বলেছে? হেল্প ব্যবহার করতে বলছে। মাস্টের জায়গায় কি করতে হবে? ক্যানট হেল্প ব্যবহার করতে হবে। এবার শোনো, তারপরে যে ভার্বটি আছে লার্ন, হেল্পের পরে যখন আরেকটি ভার্ব আসবে তখন তোমাদের ওই ভার্বটির সাথে কি করতে হবে? আইএনজি ব্যবহার করতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ ইন অর্ডার টু, অথবা টু অর্ডার টু ম্যাটেরিয়ালাইজ your dream. You cannot help learning. Cannot help কথাটির অর্থ দাঁড়াবে না করে পারি না। দেখো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাস অর্থ হলো হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট ইউ মাস্ট লার্ন ইংলিশ। তোমাকে কি করতে হয়? তোমার উচিত ইংরেজি শিক্ষা করা। কিসের জন্য? তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য তোমাকে কি করতে হবে? ইংরেজি শিক্ষা করা তোমার উচিত। আর নেগেটিভ সেন্টেন্সের যে মেন ধর্মটি রয়েছে তোমাদের অবশ্যই মনে আছে, মানে সেন্টেন্সটি পরিবর্তন হবে স্ট্রাকচারালি, বাট মিনিং উইল রিমেন সেম। অর্থের কোনো পরিবর্তন কখনো হবে না, ঠিক আছে? অর্থের পরিবর্তন হবে না। তাহলে স্টুডেন্ট হিসেবে তুমি
ইউ ক্যানট হেল্প লার্নিং মানে তুমি পারোই না ইংরেজি না শিখে, কিসের জন্য? তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য তুমি ইংরেজি না শিখে পারোই না। লাস্টের সেন্টেন্সটির অর্থ এরকম দাঁড়াবে, নেগেটিভ সেন্টেন্সটির অর্থ এরকম দাঁড়াবে। Everybody knows truth. Make it passive. এটাকে কি বানাতে হবে? প্যাসিভ বানাতে হবে। Everybody knows this truth. প্যাসিভ বানানোটা সহজ মনে হলেও কিন্তু কিছুটা হলেও কঠিন রয়েছে। ওকে, হয়তো কিছু স্টুডেন্ট এরকমভাবে লিখবে যে, সবাই লিখবে না, কিছু স্টুডেন্ট হয়তো এরকম ভাবে লিখবে যে দিস ট্রুথ ইজ known by everybody। যদি এভাবে তাহলে ইউ উইল গেট এ বিগ জিরো, একটা বিশাল বড় গোল্লা পাবে। ঠিক আছে, তাহলে এখানে আসলে ভুল কোথায় হয়েছে বলো তো? এই যে এই জায়গাটার মধ্যে ভুল হয়েছে। নুনের পরে প্রিপোজিশন বাই হবে না, নুনের পরে প্রিপোজিশন বাই হবে না, নুনের পরে হবে টু। ঠিক আছে, তাহলে উত্তরটি কি হবে? দিস ট্রুথ ইজ নোন টু এভরিবডি। খুব সহজ নিয়ম কিন্তু। এভরিবডি ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই মি, প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্যাসিভ করাটা সহজ, কিন্তু এই নিয়মটি সবসময় মাথায় রাখতে হবে যে নুনের পরে প্রিপোজিশন বাই হয় না, বাইয়ের জায়গায় কি হবে? বাইয়ের জায়গায় হবে টু। It is more practical than most other fruits। এটাকে সুপারলেটিভে কি বানাও? নিয়মটি ফলো করো। কোন নিয়মটি? দেন মোস্ট আদার থাকলে সুপারলেটিভে কি হবে? দেন মোস্ট আদার থাকলে সুপারলেটিভে কি হবে? এই নিয়মটি এখানে অ্যাপ্লাই করো, ট্রাই টু অ্যাপ্লাই। ট্রাই টু অ্যাপ্লাই। তোমরা অনেকেই আমার সাথে আছো, কিন্তু এখানে পার্টিসিপেটরি ক্লাস হওয়া সত্ত্বেও তোমরা উত্তরগুলো প্রেরণ করছো না। তোমরা কি এই দীর্ঘদিন ধরে প্র্যাকটিস না করার কারণে ভুলে গেছো কিনা আল্লাহ জানে। ইট ইজ মোর প্র্যাকটিক্যাল দেন মোস্ট আদার ট্রুথস। একটু আগে আমি এরকম একটি সেন্টেন্স দেখিয়েছি। দেন মোস্ট আদার থাকলে কি হবে? ওয়ান অফ দ্য। দেন মোস্ট আদার থাকলে কি হবে? ওয়ান অফ দ্য। ঠিক আছে, তাহলে ইট ইজ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ওয়ান অফ দ্য, তারপরে সুপারলেটিভ ফ্রম অ্যান এক্সটেনশন। ওকে, আই এম রাইটিং দ্য আনসার। ইট ইজ, তারপরে কি লিখবো? ওয়ান অফ দ্য। ঠিক আছে, এরপরে সুপারলেটিভ ফ্রম। দ্য মোস্ট practical
ট্রুথস। ঠিক আছে, এই স্ট্রাকচারটি ভালো করে মনে রাখো, সাবজেক্ট, ভার্ব, তারপরে ওয়ান অফ দ্য। ওয়ান অফ দ্য কিসের জন্য ব্যবহার করলাম? আমরা শিখেছিলাম যে দেন মোস্ট অফ দ্য থাকলে ওয়ান অফ দ্য হবে, লেখলাম ওয়ান অফ দ্য, তারপর সুপারলেটিভ করার সময় সুপারলেটিভ ফ্রম। প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল, মোস্ট প্র্যাকটিক্যাল। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ট্রুথস। ঠিক আছে, এক্সটেনশন। None but the foolish can disobey this truth. এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবে। ঠিক আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স। None but the foolish can disobey this truth. এই যে একটি সত্য আছে, এটা কেবলই পুলিশরা কি করতে পারে? পুলিশ ক্যান এটাকে অমান্য করতে পারে। ইন্টারগেটিভ সেন্টেন্সের একটি ক্যারেক্টারিস্টিক রয়েছে, একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো সেন্টেন্সটি নেগেটিভ থাকলে কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সেন্টেন্সটি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। নানের নেগেটিভ, নানটি নেগেটিভে আছে, এটার অ্যাফার্মেটিভ ফর্মটি কি হবে? এনিওয়ান। অ্যাফার্মেটিভ ফর্মটি কি হবে? এনিওয়ান। নানের অ্যাফার্মেটিভ ফর্ম কি? এনিওয়ান। আবার শিখে নাও, নানের অ্যাফার্মেটিভ ফর্ম হলো এনিওয়ান। ঠিক আছে, নানের অ্যাফার্মেটিভ ফর্ম কি? এনিওয়ান। আবার এনিওয়ানের নেগেটিভ ফর্ম কি? নান। নান কেউ না, এনিওয়ান যে কেউ। তাহলে এখানে আমরা নিয়মে চলে আসি। নিয়মটি হলো ইন্টারগেটিভ করার সময় অক্সিলারিটি সামনে নিয়ে আসতে হবে। অক্সিলারি কি রয়েছে? ক্যান রয়েছে অক্সিলারি, তাই না? ক্যান। আর সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে, ইন্টারগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আই ইট রাইস, এটাকে যদি তুমি ইন্টারগেটিভ সেন্টেন্স করো তাহলে কি করতে হবে? ডোন্ট আই ইট রাইস। আই ক্যান হেল্প ইউ, এটাকে যদি তুমি ইন্টারগেটিভ করো তখন হবে ক্যান্ট আই হেল্প ইউ। এখানে আছে নান বাট দ্য ফুলিশ ক্যান ডিসঅবে দিস ট্রুথ। তাহলে আমরা কি করব? ক্যান আছে, ক্যানটি সামনে নিয়ে আসবো। আর সেন্টেন্সটি যেহেতু নেগেটিভে আছে, আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। নানের অ্যাফার্মেটিভ ফর্ম হলো এনি ওয়ান, তাহলে ক্যান এনিওয়ান। বাদবাকি যা আছে তাই হবে। ক্যান এনিওয়ান বাট দ্য পুলিশ, আবার কি ক্যান হবে? ক্যান তো এখানে চলেই আসছে, হবে না। ক্যান এনিওয়ান বাট দ্য পুলিশ ডিসঅবে দিস ট্রুথ, প্রশ্নবোধক চিহ্ন। Let not anymore এটাকে বাড়াতে হবে অ্যাক্টিভ। or time be wasted। এই সেন্টেন্সটি দেখো, let not anymore time be wasted কার দ্বারা? কি ধরে নিবা? বাই আস। তাহলে কি দাঁড়াবে? let us not
বিটা উঠে যাবে, ভার্ব নিয়ে আসতে হবে। এই স্ট্রাকচারটি এরকমই ছিল, লেট আস নট ওয়েস্ট, তারপরে টাইম এনি মোর, let us not waste time anymore. And the last one, the last one, if you study well, তুমি যদি ভালো করে স্টাডি করো, you will be able to learn okay this language, অথবা লার্ন ইট লিখতে পারো। এটাকে কি বানাবা? এটাকে কম্পাউন্ড বানাও। সিম্পলও বানানো যাবে, সিম্পল বানানোর জন্য হয়তো তোমাদেরকে বলতে পারে, ঠিক আছে, well you will be able to learn this language, যদি তুমি এই ভালো করে হবে এই ভাষাটি শিখতে, ঠিক আছে। তো দিস সেন্টেন্স ইজ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ইফ উঠে যাবে আর ইউ যখন থাকবে, এখানেও ইউ রয়েছে, তাহলে আমার ভার্ব থেকে শুরু করতে হবে। আবার মনে করিয়ে দেই, ইফের সাথে নেগেটিভ থাকলে কম্পাউন্ডে অর, দো অলদো থাকলে কম্পাউন্ডে বাট, কম্পাউন্ডে অর, দো অলদো থাকলে কম্পাউন্ডে বাট, আর বাকি সকল ক্ষেত্রে বাকি যে কোনো ফর্মে কমপ্লেক্স সেন্টেন্সটি থাকুক না কেন, বা সাধারণত যদি অ্যান্ড ব্যবহার করো, জায়গায় যদি অ্যান্ড ব্যবহার করো, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তাহলে ইফের সাথে এখানে নেগেটিভ না, অ্যাফার্মেটিভ রয়েছে। ভার্বটাকে এটুকু লিখতে হয় না, ঠিক আছে। তাহলে স্টাডি থেকে লিখতে হবে, স্টাডি ওয়েল, বাকি সকল ক্ষেত্রে অ্যান্ড হবে, অ্যান্ড উইল বি এবল টু this language. Next time is over. No more today. Thank you.